যে মাছের রেসিপিটা দেখাবো দারুণ মজার। এই মাছের রেসিপিটা খেতে দুর্ধর্ষ হয়েছিল। আর এই মাছের জন্য নিয়ে নিয়েছি ডাটা, আর সবজিগুলো সব কেটে নেব। তবে এই ডাটাটা একটু সরু আর কচি ডাটা নিতে হবে, আর ডাটাটা যেন পানসে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডাটাটা এভাবে শাকটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন যেহেতু সবজির দাম প্রচুর, তো এই শাকটাকে কিন্তু ফেলা যাবে না, শাকটাও রান্না করে নিতে হবে। তো শাকটাও বেছে নিয়েছি ডাটা থেকে, আর ডাটাগুলো এইভাবে একটু ছোট করে কেটে মাঝখানে একটু চিড়ে নিয়েছি। এভাবে ডাটাগুলো কিন্তু একটু চিড়ে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাছে একটু আলু দেব, আলুর খোসা ছাড়িয়ে একটু সরু সরু করে আলুটা কেটে নেব। তবে আজকে মাছের জন্য অনেক বেশি সবজি কাটবো না, অল্প সবজি আজকের মাছের জন্য কেটে নিচ্ছি। তো আলুটা কিন্তু অবশ্যই যেমন আলু আমরা ভাজি সেই রকম ভাবে সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিতে হবে। এই মাছের রেসিপিটা দারুণ মজা হয় খেতে, আমার তো ভীষণ ভালো লাগে এভাবে মাছ রান্না করলে। আর এই মাছ এখন ভীষণ পাওয়া যায়, এখন চারিদিকে জল জমেছে। তো নদীর মাছ, এটা খেতে অসাধারণ এই মাছ। তো তোমরা কে কে পছন্দ করো এই মাছ অবশ্যই জানাবে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবজি প্রায় কাটা হয়ে এসেছে। আর আজকে মাছের জন্য লাগবে একটু পেঁয়াজ। পেঁয়াজ একটা কেটে নিয়েছি একদম সরু সরু করে। দেখো ঠিক এভাবে কিন্তু সবজিগুলো কেটে নিতে হবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে যে মাছের রেসিপিটা করছি তোমরা কে কে এই মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। কিছুটা মশলাও বেটে নেব। তো আজকে মশলাটা শিলপাটায় বাটছি। তো শিলপাটার বাটায় মশলা সেটা খেতেও ভালো লাগে। তো সব সময় তো শিলপাটায় বাটা হয় না, আর এখন ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু মিক্সি আছে। তো যারা মিক্সিতে বেটে নেবে অবশ্যই একটু মিক্সিটা অল্প জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের। আর ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসেবে ঝালটা দিতে হবে। আর নিয়েছি 1 টেবিল চামচ জিরে, একদম মিহি করে বেটে নিয়েছি। আর যে টমেটোটা কুচি করে কেটেছিলাম সেই টমেটোটাও বেটে নেব। টমেটোটা বেটে নিলেই তরকারিটা একদম মাখো মাখো হবে। তো মশলাটা কম হলেও টমেটো বাটা দিলে মেকআপ হয়ে যায় মশলার। তো আজকে টমেটো বাটা দিয়ে করছি, এটা দারুণ হয় এই টমেটো বাটা দিয়ে করলে এই মাছের রেসিপিটা। তো এভাবে একদম মিহি করে টমেটোটাও বেটে তুলে নিলাম। আর কি মাছ রান্না করব দেখো, বাড়িতে নিয়ে এসেছে গঙ্গার একদম কাচকি গুঁড়ো। তো এই মাছটা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। এই মাছ কিন্তু একদম ঝামেলা নেই কাটা, শুধু পেটটা একটু গেলে পেটের যে ভেতরে নাকটা আছে বের করে দিলেই হয়ে যায়। আর এটা খেতে অসাধারণ লাগে। আমাদের বাড়িতে তো সবাই এই মাছ খুব পছন্দ করে। আর এখন যেহেতু বর্ষাকাল, আর নদীর এই মাছ এখন বেশ সুন্দর পাওয়া যায়, আর দামটাও একটু কম। তো এমনি সময় এই মাছের কিন্তু আমাদের এখানে অনেক দাম থাকে, 300 350 টাকা কিলো। তবে এই মাছটা এনেছে 100 টাকা কিলো। তো এই মাছ তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তবে চলো মাছটা কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। একটুও কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে খেতে তো অসাধারণ হয়েছিল। প্রথমে সর্ষের তেলটা ভালো করে গরম করে ফোড়নে কালো জিরে দিয়েছি। আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম বেটে রাখা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একদমই অল্প। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটায় রান্না করি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু লালচে হয়। মশলাটা ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিয়ে মশলা থেকে হালকা তেল ছাড়ার পর টমেটো বাটা দিয়েছি। টমেটো বাটা দিয়েও এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলু ডাঁটাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আর মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, অল্প লবণ আর হলুদ মাখিয়ে মাছটা রেখেছিলাম। এবার এই যে কষানো আলু ডাঁটার মধ্যেই মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু ভেজে দিইনি, মাছটা ভেজে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই মাছটা এভাবে দিয়ে মশলার সাথে আরও
4-5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু মাছটা রান্না করতে হবে, তাহলে মাছটা খুব সুন্দর লাগবে খেতে, শক্ত শক্ত হবে না আর নরম থাকবে মাছটা। আর এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচের দিকটা একটু হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে একটু চারিদিকে নেড়ে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এতে গন্ধটা বেশ ভালো হয়। আর ঝোলটা একটু শুকিয়ে আসার পর ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। অবশ্যই ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে হবে, এভাবে সেন্টটাও খুব সুন্দর হয়। নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। এই মাছ দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানি।